রাশেদ, আপনি আছেন টিএসসিতে, সেখানকার যে কেন্দ্র রয়েছে সেখানকার ভোট গণনার সবশেষ কি খবর রয়েছে এবং সার্বিকভাবে টিএসসি এলাকার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। এখানে কিন্তু একটু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে বলা যায়, কারণ প্রথমে কিন্তু আমরা দেখেছি যে ছাত্র অধিকার পরিষদের যিনি আছেন বিনিয়ামিন মোল্লা, তিনি কিন্তু ভোট কারচুপির অভিযোগ করছিলেন এবং তারপর মুহূর্তে কিন্তু আমরা দেখেছি ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী যিনি আবিদুল ইসলাম খান, তিনি প্রায় সোয়া 1 ঘন্টা ধরে কিন্তু এই যে ডাকসু টিএসসির যেই গেটটি রয়েছে সেই গেটের সামনে কেন্দ্রে ঢোকার জন্য অপেক্ষা করছিলেন। তাকে কিন্তু কেউ ঢুকতে দেননি। যিনি রিটার্নিং অফিসার ছিলেন তার সাথে কথা তিনি বলেছেন যে রিটার্নিং অফিসার বলেছেন ছাত্রদল সমর্থিত 2 জন প্রতিনিধি সেখানে আছে ছাত্রদলের, যে কারণে হচ্ছিল তারা গেট লাগিয়ে রেখেছে। ভিপি পদপ্রার্থী আবিদ বলছিলেন যে তার নিজস্ব কোনো রকমের কোনো প্রতিনিধি নেই। এর আগেও টিএসসি নিয়ে তারা অভিযোগ করেছেন, টিএসসি কেন্দ্র নিয়ে, যে শিবিরের লোকজন শিবিরকে নিয়ে যে শিবির এখানে ভোট কারচুপি করছে এবং ভোট জালিয়াতি করছে, এরকম কিন্তু একটি অভিযোগ করেছিলেন। এবং আমরা কিন্তু এখনও দেখছি, আমি যদি একটু চিত্রটি আপনাকে দেখাতে চাই বুশরা, এখনও কিন্তু গেট লাগানো আছে এবং ভেতরে কিন্তু কোনো সাংবাদিকদের আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা দেখেছি অল্প কিছুক্ষণ আগে ছাত্রদল সমর্থিত যে প্যানেল তারা কিন্তু ভোট চোর এরকমভাবে স্লোগান দিয়ে কিন্তু পুরো টিএসসি এলাকা সরগরম করে ফেলে এবং তারা বাইরে চলে যায়। এবং আমরা কিন্তু এখনও দেখছি যে ছাত্রদলের প্যানেলের যারা লোকজন আছে তারা কিন্তু দাঁড়িয়ে আছেন এবং ভেতর থেকে কিন্তু কেউ কোনো কর্ণপাত করছেন না। চিফ রিটার্নিং অফিসার যিনি, তাকে কিন্তু ফোন করেছিলেন আবিদুল ইসলাম খান, তিনি বলেছিলেন যে অন্যান্য সব ভোট কেন্দ্রে প্রার্থীরা ভিতরে ঢুকতে পারছেন, কেন হচ্ছিল এই কেন্দ্রে প্রার্থীরা ভেতরে ঢুকতে পারছেন না সেই বিষয়টি বলছিলেন। এটি গ্রিন সিগন্যালও কিন্তু পেয়েছিলেন ভেতরে ঢোকার, কিন্তু পর মুহূর্তে কিন্তু আবারও দেখলাম আমরা প্রায় সোয়া 1 ঘন্টা ধরে তিনি দাঁড়িয়েছিলেন এখানে দাঁড়িয়ে থাকার পর তারপর অল্প কিছুক্ষণ আগে, অর্থাৎ মাত্র 5 মিনিট আগে কিন্তু আমরা আবিদুল ইসলাম খান তাকে কিন্তু দেখেছি বাইরে বের হয়ে যেতে। তা একাধিকবার কিন্তু টিএসসি এই এলাকায়, আমি যদি একটু কথা বলি, আপনারা তো ভেতরে ঢুকতে পারেননি, একটু যদি বলেন। না, আমরা এলইডি দেখার চেষ্টা করতেছি, বলতেছি ওই যে ওই সামনে। আচ্ছা, আমরা কিন্তু দেখছি যে তারা অনেকক্ষণ ধরেই এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং দাঁড়িয়ে থাকার পর বের হতে পারেন, ভেতরে ঢুকতে পারেননি। আবিদুল ইসলাম খানকে আমরা দেখেছি প্রায় সোয়া 1 ঘন্টা ধরে, যেটি বলছিলাম। এবং অন্যান্য যারা ছাত্রদল সমর্থিত প্যানেল রয়েছে তারাও কিন্তু এসে ভিতরে ঢুকতে না পেরে তারপর কিন্তু এখন বের হয়ে যাচ্ছেন। তারা একাধিকবার কিন্তু অভিযোগ করেছেন যে ভোট কারচুপি, বিশেষ করে টিএসসির যেই কেন্দ্র রয়েছে সেখানে। আমরা বিনিয়ামিন মোল্লা যিনি ভিপি পদপ্রার্থী, তাকেও কিন্তু একটু আগে এখানে কথা বলতে দেখেছি, তিনিও আসলে ঢুকতে চেয়েছেন, তিনিও ঢুকতে পারেননি। ছাত্র অধিকার পরিষদের যিনি ভিপি পদপ্রার্থী রয়েছেন তিনিও ঢুকতে পারেননি। আমরা একটু এখানে যিনি রিটার্নিং অফিসার রয়েছেন তার সাথে একটু কথা বলবো। ম্যাম একটু বলবেন, আপনাদের সম্বন্ধে যে অভিযোগগুলো ছাত্রদল থেকে দেওয়া হলো সেটা নিয়ে যদি একটু বলেন প্লিজ। আমি বলি, যে অভিযোগ দিয়েছে সেটা মেটানোর জন্য আমরা প্রশাসনকে জানিয়েছি। আমার যে রিটার্নিং যে অভিযোগ দিয়েছে সেগুলো মেটানোর জন্য আমি প্রশাসনকে ফোন দিয়েছি। আমার যিনি রিটার্নিং অফিসার আছেন, চিফ রিটার্নিং অফিসার, তাকেও জানিয়েছি ওনারা আসতেছেন। যে মিডিয়া ঢোকার ব্যাপারে বলেছে, মিডিয়া আপনার ইলেকট্রনিক মিডিয়া ঢোকার ব্যাপারে আমাদের পারমিশন নেই। এখন যদি বাকি সেন্টারগুলো দিত আমি দিতাম, আমার কোনো অসুবিধা নেই। এখনও যদি ওনারা এসে বলেন 10টা মিডিয়া, 50টা মিডিয়া ঢুকবে, আমি ঢুকতে দেবো। যদি কোনো প্রার্থীর ঢোকার আমাদের এখানে পারমিশন নেই আগের নিয়মে, যদি এখন পারমিশন দেয় 5 জন, 10 জন, 50 জন সবাইকে নেব, অসুবিধা নেই। আমরা ব্যালট বাক্স অ্যাজ ইট ইজ রেখেছি, একদম সিলগালা করা আছে, কোনো তালা টালা কিচ্ছু খুলিনি, যেমন থাকা তেমনই থেকেছে। ওনারা আসতেছেন, সবাইকে নিয়ে তারপর ওপেন করবো। আচ্ছা, ছাত্রদল থেকে যেটা বলা হচ্ছে যে শিবিরকে এখানে পক্ষপাত না, আমাদের জানা মতে এইরকম আমি যা দেখেছি। এখন আসুক, কেউ ঢুকলে না কোনো উত্তর দিব না। আমি বলে যারা এসেছে লিস্ট আছে, এখন এতে আমি তো তাদেরকে দাঁড়িয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি মেইনস্ট্রিম মিডিয়াগুলোকে ঢুকতে দেওয়া হচ্ছে এবং শিবিরের বিভিন্ন প্রার্থীগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন হচ্ছে যে আপনার যে ভোট কেন্দ্রগুলোতে আছে। তাহলে আমাদের ক্ষেত্রে কেন বৈষম্য? এখন আমরা কেন প্রবেশ করতে পারবো না? আমরা এখানে কতক্ষণ দাঁড়িয়ে আছি, ওরা একজনের লোক আসছে। রাশেদ আনিস,
তিনি যেমনটা জানাচ্ছিলেন, টিএসসিতে মোটামুটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, সেখানে ছাত্রদলের বেশ কিছু অভিযোগের কথাও জানাচ্ছিলেন তিনি।